এবার আপনাদেরকে বিখ্যাত একটা হাদিস শোনাবো। হাদিসটার কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18,557 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা ইবনে আযিব নবীর এক সাহাবা। উনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। হাদিসটা দিল লাগায় শুনেন, আগে বুঝেন। আপনারা উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া এক ব্যক্তির জানাজায় যাবেন, উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া জানাজায় যাবেন। তো জানাজায় আপনারা রওনা করছেন, জানাজায় যার জানাজা পড়বেন তার জানাজায় যাওয়ার আগে দেখছেন বাঁশ তলার মধ্যে তার কবরটা খোঁড়া হয়েছে, এরকম হতে পারে না? মানে তাকে এখনো কবরে দেওয়া হয় নাই, এর আগে আপনারা তার কবরের সামনে দিয়ে তার জানাজায় যেতেছেন, এরকম হতে পারে কিনা? নবীজি বলেন, নবীজির সাহাবা বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে বের হইলাম। বের হওয়ার পর এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারী সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম। আনসারী সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, ওই কবর দেখার পর আল্লাহর নবী কবরের সামনে বসে গেছে। কবরের সামনে নবীজি বসে গেছে। সাহাবারা বলেন, ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীর সামনে, তার সামনে কবরের পাশে বসে গেলাম। আপনারা সামনে যেইভাবে বসা, সাহাবারা কয় আমরা এইভাবে বসলাম। বসার পর নবীর দিকে আমরা তাকায় রইলাম, চেহারাটা এই দিকে তাকান। একটা আল্লাহ নবীর হাতে একটা লাঠি, নবীর হাতে একটা লাঠি, ফিয়াদিহি উদুন, একটা লাঠি, আনকুতুবিহি ফিল আরদ, এই লাঠি দিয়া জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকা আঁকি করতেছে। অনেক সময় মুরব্বী যাদের হাতে লাঠি থাকে, এদের সাথে যদি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, এমনি মনের অজান্তে দেখবেন লাঠি দিয়ে আঁকতেছে মাটিতে, এটা হয়। কিন্তু আমাদের নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি দিয়া এইভাবে মাটিতে আঁকা আঁকি করতেছে, বসা বসা। সাহাবারা বলেন আমরা এমন ধীরস্থির ভাবে বসা, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি পাখিও বসে আমরা টের পাবো না, এমন সুন্দর ভাবে বসে রয়েছে, চুপচাপ বসা। কিন্তু আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রয়েছে, উপরে তাকায় না, এভাবে উপরে তাকায় না। সাহাবা বলেন ফারফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী উপরে মাথা উঠাইলেন। আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবর আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রত্যেকদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন, সাবধানে দৌড় দিবেন। এক বর্ণনায় পাওয়া যায়, জমিনের উপর যারা জোরে জোরে চলে, হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। কবর বলবে, আমার পিঠের উপর বড় ধম্ব বরে তুমি চলেছিলা, আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা। এক বর্ণনায় কবর এমন চাপ দিবে, চাপ দেওয়ার পর আপনার 2 পাশের সিনার হাড্ডিগুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। নবী বলেন, কবর থেকে তোমরা পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহ নবী